গেছে তাহলে শুরু করি। গত ক্লাসে যা পড়ানো হয়েছিল অ্যান্টিএমিবিক ড্রাগ, এগুলোর মধ্যে বুঝতে কারো কোনো সমস্যা আছে কিনা? স্যার গত ক্লাসে পড়াটা আরেকবার একটু রিভিউ করলে ভালো হয়, ইন্টারনেটে প্রবলেম ছিল, লাস্ট ক্লাস অনেক কিছু শোনা যায়নি। আচ্ছা ঠিক আছে, আমি তারপরে চেষ্টা করি আরেকবার কোনো নির্দিষ্ট জায়গায় সমস্যা হয়েছে নাকি সব ইন জেনারেল বলতে হবে? স্যার ইন জেনারেল বললে ভালো হয়। আমরা আসে গেলে স্যার কি অ্যান্টিবায়োটিক কতটুকু আগাইছে? আমি পেনিসিলিন শেষ করতে কারণ পেনিসিলিন করেছে। সাউন্ড জোরে করে বলো, বোঝা যাচ্ছে না। স্যার কতটুকু পড়াইছে? সেফালোস্পোরিন পড়াচ্ছে। তো পারো না ইনসান কি আগে কিছু নাকি জানেন? আচ্ছা যাই হোক, মেট্রোনিডাজল পড়ানোর আগে আমরা বলছিলাম যে অ্যামিবিক ডিজিজটা কি জিনিস, ড্রাগের নাম কি? অ্যান্টি অ্যামিবিক ড্রাগ। অ্যান্টি অ্যামিবিক ড্রাগ মানে ড্রাগস দ্যাট used for the treatment of amoebic disease. এখন amoebic disease বলতে কি বোঝায়? amoebic disease বলতে বোঝায় হচ্ছে এমন ডিজিজ that is caused by different type of amoeba. ঠিক আছে, অ্যামিবা কি কি অ্যামিবা হয়? ঠিক আছে, ট্রাইকোমোনিয়াসিস হইতে পারে, ট্রাইকোমোনিয়াসিস ভ্যাজিনালিস যেটা বলে সেটা হইতে পারে। তো এগুলো হচ্ছে অ্যামিবিক ডিজিজ। আর এই অ্যামিবিক ডিজিজগুলোকে আমরা ড্রাগ যে অ্যান্টিঅ্যামিবিক ড্রাগগুলো আছে সেগুলোকে বোঝার সুবিধার্থে এবং মনে রাখার সুবিধার্থে কয়েকটা ভাগে ভাগ করছে। একটা হচ্ছে কি যে লুমিনাল, তারপর হচ্ছে যেটা লুমিনাল, এক্সট্রা লুমিনাল, এক্সেট্রা এইভাবে। এখন এই যে কয়টা ড্রাগ ইউজ হয়, লুমিনাল, এক্সট্রা লুমিনাল, আর একটা হচ্ছে মিক্সড। লুমিনাল তো বুঝছো যে লুমিনের ভিতরে, এক্সট্রা লুমিনাল অথবা সিস্টেমিক ড্রাগ বলে যেটা হচ্ছে ব্লাডের মধ্যে থাকে। আর মিক্সড, মিক্সড হচ্ছে যে যেটা লুমিনাল কাজ করবে। লুমিনাল বলতে বোঝাচ্ছে একটা ড্রাগ যখন আমরা ইনজেকশন হয় সেটা করে কি জিআইটির যে জিআইটি ট্র্যাক্টের লুমিনের গায়ে লেগে থাকে, লোকালি কিছু সে কাজ করে। অর্থাৎ ওখানে যদি মনে করি কোনো প্রোটোজোয়া থাকে, সে কি করবে, ওখানে এটাকে মেরে ফেলবে। আর কিছু আছে যে ওই ড্রাগটা অ্যাবজর্পশন হবে, ওই গাট লুমেন অ্যাবজর্পশন হওয়ার পর ব্লাড চলে যাবে এবং ওখানে যে ড্রাগ মানে অ্যামিবা গুলো থাকবে বা প্রোটোজোয়া গুলো থাকবে সেগুলোকে মেরে ফেলবে। এটা হচ্ছে সিস্টেম। আর মিক্সড হচ্ছে যেটা দুইটা কাজ করবে, মানে দুইটা পদ্ধতিতেই করবে, সেটা হচ্ছে মিক্সড। লুমিনালের মধ্যে ড্রাগ কি কি আছে? ডাইলক্সিনাইড, হাইড্রোকুইনোলন, প্যারামোমাইসিন এগুলা। সিস্টেমিক হচ্ছে ক্লোরোকুইনোলন, খুব বিখ্যাত, যেটা ম্যালেরিয়ার জন্য আমরা ইউজ করি। আর হচ্ছে মিক্সড টাইপ হচ্ছে মেট্রোনিডাজল, নিডাজোক্সানাইড, অনিডাজল। এই মিক্স টাইপটা হচ্ছে আমাদের কনসার্ন বা মানে কি বলবো ক্লিনিক্যাল ফার্মাকোলজি যেটা বোঝায়, যেটা আমাদের কাজে লাগে, আমাদের ডেইলি প্র্যাকটিসে লাগে, সেটা হচ্ছে এইটা। সেটা হচ্ছে কি মিক্স টাইপ। এটা হচ্ছে মেট্রোনিডাজল, নিডাজোক্সানাইড, আর একটা হচ্ছে অনিডাজল। মেট্রোনিডাজল এটা এমন একটা ড্রাগ, এটা ইউজ হয় না, কোথাও নাই। বিশেষ করে তোমাদের ডেন্টিস্টরা অনেক ইউজ করো। তোমরা কোনো ডেন্টাল প্রসিডিওর করতে গেলে অ্যান্টিবায়োটিকের সাথে অনেক ক্ষেত্রে প্রয়োজন অনুসারে মেট্রোনিডাজলও তোমাদের ইউজ করতে হয়। এই কারণে মেট্রোনিডাজল ড্রাগটা খুব ইম্পর্টেন্ট। মেট্রোনিডাজল নিয়ে কিছু কথাবার্তা বলছিলাম যে মেট্রোনিডাজল কিভাবে কাজ করে। এটা একটা নাইট্রোইমিডাজল গ্রুপ, নাইট্রোইমিডাজল গ্রুপের ড্রাগ। মেট্রোনিডাজল নামের সাথেই বোঝা যায়। এখানে একটা প্যাচ লাগায় না, মেট্রোনিডাজল
আর এটা হচ্ছে কিটোকোনাজল। হ্যাঁ, এগুলা কিন্তু সেম না, নামের শেষে অ্যাজল আছে কিন্তু জিনিসটা কিন্তু একই না। তারপর হচ্ছে অনিডাজল, এটা কিন্তু মেট্রোনিডাজলের মতোই ড্রাগ, অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। সো এটা যাতে ক্যাচ না লাগে এটা একটু খেয়াল। মেট্রোনিডাজলের যে মেকানিজম অফ অ্যাকশন আছে এটা খুব কি বলবো, এন্ডেভারে একটু দিয়ে জটিল করে লিখছে। তোমরা চাইলে ওটা পড়তে পারো এবং যদি বুঝতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে বলতে পারবা। মেইন জিনিস হচ্ছে কি, যেটা সামারি সেটা হচ্ছে মেট্রোনিডাজলটা একটা প্রোড্রাগ। প্রোড্রাগ মানে হচ্ছে এমন ড্রাগ যেটা অ্যাক্টিভেটেড হতে হয়, নিজে কোনো কাজ করতে পারে না, ইনঅ্যাক্টিভ অবস্থায়। তো মেট্রোনিডাজলকে নাইট্রো রিডাকটেজ নামক একটা এনজাইম আছে, নাইট্রো রিডাকটেজ। এই এনজাইমটা এটাকে অ্যাক্টিভেট করে কনভার্ট করে অ্যাক্টিভ ড্রাগ, অ্যাক্টিভ মেটাবোলাইট। অ্যাক্টিভ মেটাবোলাইট কি ধরনের অ্যাক্টিভ মেটাবোলাইট? সাইটোটক্সিক অ্যাক্টিভ মেটাবোলাইট। এই সাইটোটক্সিক অ্যাক্টিভ মেটাবোলাইটটা কি করে, যে বাইন্ডস, মানে প্রোটোজোয়ার বা অর্গানিজমের যে ডিএনএ আছে সেই ডিএনএ এর সাথে বাইন্ড করে এবং শেষ পর্যন্ত প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। আমরা জানি যে একটা প্রোটিন সিনথেসিসের, যদি কোনো অর্গানিজমের প্রোটিন সিনথেসিস যদি ইনহিবিটেড হয় তাহলে ওটা সার্ভাইভ করা তার জন্য পসিবল না। তাহলে পরবর্তীতে আমাদের যে অ্যান্টিএমিবিক ইফেক্ট সেটা আমরা পাই। এটা হচ্ছে মেইনলি সামারি, ঠিক আছে? এটা হচ্ছে মেইন সামারি বা মেইন কথা হচ্ছে এটা। এবার আসো তোমরা যদি, আমরা যদি এন্ডেভারে দেখি, এন্ডেভারে কি কথাবার্তা বলে। সরি, এটা কল আসছে। একটু আমাকে একটু সময় দিতে হবে, হ্যাঁ, 10 মিনিট একটু আমাকে সময় দাও। আমি 10 মিনিট পরে আসতেছি, হ্যাঁ, একটু ওকে স্যার। 10 মিনিট সময় দাও, আমি একটু সমস্যার মধ্যে পড়ছি, একটু আসতেছি। ওকে স্যার।
হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে। সবাই কি প্রেজেন্ট নাকি আবার চলে গেছো সবাই? আছে স্যার। আচ্ছা দেখি তোমাদের একজন বলো দেখি, তোমাদের কারো কাছে এন্ডেভার আছে? হ্যাঁ, মাইশা তুমি এন্ডেভারটা পড়ো তো, মেট্রোনিডাজলের মেকানিজম অফ অ্যাকশনটা রিডিং করো। আর একটু খুলে বলতেছি। 648 পেজ, 648 পেজ বা এরকম কিছু হবে। ফার্স্ট হচ্ছে metronidazole. Metronidazole is a product. It requires reductive activation of nitro group by susceptible organism. আচ্ছা, জি স্যার। আমি একবার বলি তারপর তুমি আবার রিডিং করবা, ঠিক আছে? আর সবাই ফলো করবে। মেট্রোনিডাজোলটা হচ্ছে প্রোডাক্ট, ওর অ্যাক্টিভেশন হওয়ার জন্য দরকার হচ্ছে রিডাকটেজ এনজাইম, নাইট্রো রিডাকটেজ এনজাইম। এই নাইট্রো রিডাকটেজ এনজাইমের দ্বারা ও কি হয়, অ্যাক্টিভেট হয়। অ্যাক্টিভেট হওয়ার পরে এই মেট্রোনিডাজোলটা যে মাইক্রো অর্গানিজমগুলোর উপর কাজ করে, সে মাইক্রো অর্গানিজম ব্যাকটেরিয়া হতে পারে, প্রোটোজোয়া হতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া হতে পারে, অ্যামিবা হতে পারে। সহজ কথা, এই অর্গানিজমগুলো থেকে সে কি করে, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে, ইলেকট্রন নেয়, ইলেকট্রন অ্যাকসেপ্ট করে। এখন প্রশ্ন হচ্ছে যে এই ইলেকট্রন অ্যাকসেপ্ট করার পর সেই ইলেকট্রনটা দিয়ে করে কি? আমরা জানি যে কোনো জিনিস, ধরো একটা সোডিয়াম না, মনে করো ক্লোরিন, হ্যাঁ ক্লোরিন, এটা একটা অ্যাটম, নিউট্রাল অ্যাটম। ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? নেগেটিভ হবে। নেগেটিভ হলে ওটাকে আমরা কি বলি? অ্যানায়ন। আচ্ছা, সেম জিনিস মেট্রোনিডাজল কি করবে, ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া বা অ্যামিবা থেকে ইলেকট্রন অ্যাকসেপ্ট করে সে কি হবে, অ্যানায়ন হয়ে যাবে। অ্যানায়ন হয়ে গেলে যে জিনিসটা হয় এটাকে বলে, এই প্রসিডিউরটাকে বলে রিডাকশন। মানে আমরা আগে এইচএসসি তে যেটা পড়ছি বিজারণ, অক্সিডেশন রিডাকশন, জারণ বিজারণ, সেটার মধ্যে হচ্ছে রিডাকশন হয়, মানে মেট্রোনিডাজল ইজ রিডিউসড বা রিডাকশন হয়েছে। সেই রিডিউসড মেট্রোনিডাজলটা যে জিনিসটা করে সেটা হচ্ছে যে প্রোটোজোয়াল হতে পারে অথবা ব্যাকটেরিয়াল হতে পারে, অ্যানারোবিক ব্যাকটেরিয়া হতে পারে। সেই ব্যাকটেরিয়ার যে ডিএনএ আছে সেই ডিএনএ এর সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে প্রোটিন সিনথেসিস থেকে ইনহিবিট করে, ঠিক আছে? মানে সেম কথাবার্তা। আমরা এই প্রথমে কি বলছি, আমি তোমাদেরকে মেট্রোনিডাজল এই নাইট্রো রিডাকটেজ দ্বারা অ্যাক্টিভেট হয়, অ্যাক্টিভেট হয়ে অ্যাক্টিভ মেটাবোলাইট হয়ে যায়, সাইটোটক্সিক অ্যাক্টিভ মেটাবোলাইট। এই সাইটোটক্সিক অ্যাক্টিভ মেটাবোলাইট হওয়ার পর সে ডাইরেক্ট কি করে, ডিএনএ এর সাথে বাইন্ড করে, এবং বাইন্ড করে প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। এখন আসলে এটাকে একটু ডিটেইলস বর্ণনা করি। ও তো অ্যাক্টিভেট হয়ে অ্যাক্টিভ মেটাবোলাইট হলো, অ্যাক্টিভ মেটাবোলাইট হওয়ার পরে সাথে সাথে ডিএনএ বাইন্ড করে, কিন্তু আসলে এখানে কিছু স্টেজ বাকি আছে। কিভাবে হয়, এই অ্যাক্টিভ মেটাবোলাইটটা কিছু ইলেকট্রন গ্রহণ করে, মানে অ্যাকসেপ্ট করে। ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে হলে সে কোত্থেকে করে, অর্গানিজম থেকে করে। এখন প্রশ্ন হচ্ছে অর্গানিজম থেকে ইলেকট্রন আসে কোথা থেকে? তোমরা বায়োকেমিস্ট্রি পড়ছো, বায়োকেমিস্ট্রিতে আমরা জানি কি কিটো অ্যাসিড, এনার্জির কিছু সোর্সের মধ্যে কিটো অ্যাসিড হচ্ছে একটা সোর্স।
যখন কিটো অ্যাসিডের অক্সিডেশন হয়, যেটাকে আমরা বলি অক্সিডেটিভ ফার্মেন্টেশন, অক্সিডেশন কিটো অ্যাসিডের অক্সিডেশন হলে যেমন মনে করে একটা এক্সাম্পল পাইরুভেট, এই পাইরুভেটের যদি অক্সিডেশন হয় তাহলে সেই অক্সিডেশনের কারণে পাইরুভেট ডিকার্বক্সিলেশন হয়। তো পাইরুভেট ডিকার্বক্সিলেশন তখন একটা ইলেকট্রন প্রডিউস করে। তোমরা কি বুঝতে পারছো? এখানে জি, স্যার। অনেক কথা আছে, সবগুলো কথা ফলো করার দরকার নাই। যেমন মূল কথা হচ্ছে যে কোনো, যেমন মনে করো আমাদের হিউম্যান বডিতে কি হয়, আমাদের হিউম্যান বডিতে সেলের ভিতরে গ্লুকোজ থাকে, সেই গ্লুকোজ গুলা কি হয় অক্সিডেশন হয়ে এনার্জি তৈরি করে, কি এনার্জি এটিপি তৈরি করে। এখানে যেটা করে সেটা হচ্ছে কিটো অ্যাসিড থাকে, কিটো অ্যাসিডের বিভিন্ন ডেরিভেটিভ থাকে। এক্সাম্পল কি পাইরুভেট, এই পাইরুভেটে যখন ডিকার্বক্সিলেশন হয়, সেই পাইরুভেট ডিকার্বক্সিলেশন হলে সেই ডিকার্বক্সিলেশনের ফলে ইলেকট্রন প্রডিউস হয়, সেই ইলেকট্রনটাই কে নেয়, মেট্রোনিডাজোল। এখন আরেকটা কোশ্চেন আসতে পারে, পাইরুভেট আসে কোথেকে? পাইরুভেট আসে হচ্ছে অক্সিডেটিভ ফার্মেন্টেশন অফ কিটো অ্যাসিড থেকে। তাহলে আমি তোমাদেরকে একটু স্ক্রিন শেয়ার করি। এটা একটু বললাম হচ্ছে যে, কারণ হচ্ছে যেহেতু ক্যাটজাঙে বা লিপিন কোডে এই জিনিসটা আছে, দেখা যাবে যে পরীক্ষার মধ্যে হুট করে যদি স্যাররা জিজ্ঞেস করে তাহলে তোমরা একটা প্রবলেম করে যাবে। এই জন্য আমি একটু তোমাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। যেমন ধরো অর্গানিজম, এটা হচ্ছে অর্গানিজম, ঠিক আছে? অর্গানিজম থেকে কি তৈরি হয়? অর্গানিজমের ভিতরে যে জিনিসটা হয় এনার্জি প্রডিউস হয়। এনার্জি প্রডিউস কিভাবে হয়? অক্সিডেটিভ, তোমরা কি দেখতে পাচ্ছ? জি, স্যার। অক্সিডেটিভ ফার্মেন্টেশন অফ কিটো অ্যাসিড, রেজাল্ট কি? রেজাল্ট হচ্ছে পাইরুভেট প্রোডাকশন। তার রেজাল্ট কি? পাইরুভেট প্রোডাকশন হওয়ার পর কি হয়? পাইরুভেট ডিকার্বক্সিলেশন হয়। তার রেজাল্ট কি? কার্বক্সিলেশন হলে ইলেকট্রন প্রোডাকশন। আচ্ছা, স্যার তাহলে মেট্রোনিডাজোল তো দেখা যাচ্ছে অ্যানারোবিক ব্যাকটেরিয়ার উপর ইফেক্টিভ, মানে বেশি ইফেক্টিভ। অর্গানিজম আছে, ঠিক আছে? অর্গানিজমের মধ্যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া আছে, আমরা দুইটা ভাগে ভাগ করব। একটা হচ্ছে প্রোটোজোয়া, একটা হচ্ছে ব্যাকটেরিয়া। প্রোটোজোয়ার মধ্যে তিনটা এগেইনস্টে কাজ করে, এগুলো আমি বলছি তোমাদেরকে। অ্যান্টাবিমা স্টোলাইটিকা, ট্রিপোনিমা ভেসিনালিস, জিয়ারডিয়া ল্যাম্বলিয়া। ব্যাকটেরিয়ার মধ্যে অ্যানারোবিক এবং ফ্যাকাল্টেটিভ। দেখবে তোমাদের বইয়ে অ্যান্ডোভারের মধ্যে লিখছে যে মাইক্রো অ্যারোফিলিক। মাইক্রো অ্যারোফিলিক মানে হচ্ছে যেগুলো কিছুটা অক্সিজেন ইউজ করে বা অক্সিজেনের প্রতি তার কিছু অ্যাফিনিটি আছে, এদেরকে আমরা বলতেছি ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া। তো যাই হোক, দুইটা অ্যানারোবিক এবং একটা ফ্যাকাল্টেটিভ ব্যাকটেরিয়া বিরুদ্ধে কাজ করে। কি কি? ব্যাকটেরিওয়েডস, ক্লস্ট্রিডিয়াম, হেলিকোব্যাক্টার পাইলোরি। তাহলে এগুলো হচ্ছে ব্যাকটেরিয়া।
এই ব্যাকটেরিয়া এবং প্রোটোজোয়া টোটাল তিনটা টোটাল 6টা, এই 6টার এগেইনস্টে কাজ করে কে? ম্যাট্রিনিউরাজোল। ঠিক আছে, এখন এই যে চেইন আমি যেটা দেখাচ্ছি, এই চেইনটার কাজ কি? এই চেইনটা আসলে কি কাজ, এটা আমি একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো সেটা শেষ আমরা এটা কমপ্লিট করে দিচ্ছি। এটাকে ফ্লো চার্টের মতো করে দেখাতে পারলে ভালো হতো। ইলেকট্রন পটাশিয়াম, এটা কি করে? এটা হচ্ছে ফেরোক্সি। তোমরা এটা লিখে নাও, আমি যেটা করতেছি এর ফাঁকে ফাঁকে তোমরা জিনিসগুলো লিখে ফেলো। আচ্ছা, এবার দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, যাই হোক, আমি চাচ্ছিলাম একভাবে আনতে, জিনিসটা কেন আনছে না? সরি, তোমাদেরকে একটু দেরি হয়ে গেল ক্লাসটা করতে।
কিন্তু আরো কিছু হবে ফ্লো চার্ট যদি আমি করি পরে ফ্লো চার্ট যদি করতে যাই তাহলে আমাকে আরেকটু কয়েকটা লাইন বাড়াতে হবে কিছু সমস্যা নেই তো থাক আচ্ছা এখন দেখ এই অর্গানিজম গুলো থাকে অর্গানিজমের ভিতরে অক্সিডেটিভ ফার্মেন্টেশন অফ কিটো অ্যাসিড হয় সেই রেজাল্ট হিসেবে পাইরুভেট প্রোডাকশন হয় এটা হচ্ছে পাইরুভেট হচ্ছে একটা এনার্জির ফরম্যাট সেই পাইরুভেটটা ডিকার্বক্সিলেশন হলে ইলেকট্রন প্রোডাকশন হয় সেই ইলেকট্রন প্রোডাকশন হলে সেই ইলেকট্রনগুলো ফেরিডক্সিনকে রিডিউস করে এই ফেরিডক্সিনকে রিডিউস করলে এটা রেজাল্ট হিসেবে ফেরিডক্সিনকে যখন রিলিজ করে এটা রেজাল্ট হিসেবে আরেকটা আসে এই আরেকটা এখান থেকে একটা ইলেকট্রন ডোনেট হয় এই যে পাথওয়েটা এই পাথওয়ে থেকে একটা ইলেকট্রন ডোনেট করে কে ডোনেট করে কাকে দেয় মেট্রোনিডাজোলকে ঠিক আছে এটা হচ্ছে প্রসিডিউর এবার বুঝতে পারছো ডোনেটস ইলেকট্রন টু মেট্রোনিডাজোল এরপরে ফ্লো চার্টটা যদি আমি কমপ্লিট করতে যাই অনেক সময় লাগবে মুখে বলে দেই এই মেট্রোনিডাজোল ইলেকট্রন ডোনেট করার পর সে কি হবে অ্যানায়ন হয়ে যাবে অ্যানায়ন হয়ে যাওয়ার পর সে তখন ডিএনএ এর সাথে বাইন্ড করবে এবং ডিএনএ এর সাথে বাইন্ড করলে প্রোটিন সিনথেসিস ইনহিবিট হবে তারপরে সেই প্রোটিন সিনথেসিস ইনহিবিট হলে অ্যান্টি অ্যামিবিক যে ইফেক্ট সেটা আমরা পাবো এবার তাহলে বুঝতে পারছো সবাই কি বুঝতে পারছো জি স্যার কে বুঝো নাই দেখে আমাকে আরেকবার বলো কেউ বুঝো নাই এরকম আসো স্যার এটা বেশি কঠিন হয়ে যাচ্ছে এটা কঠিন তো আমি বলছি এর জন্যই তো কঠিন প্রথমে পড়াই নাই হ্যাঁ কিন্তু আমার সেরকম মনে হচ্ছে এটা সহজ তোমরা যদি একটু বুঝো আমি এটা আসলে এবার ফ্লো চার্টটা রেডি করি নাই ফ্লো চার্টটা রেডি করলে তোমাদের কাছে হয়তো সহজ লাগবে আচ্ছা তাহলে তোমরা তোমাদের বইয়ে এন্ডেভারটা পুরো খুলে ফলো করো আর মায়ের সাথে তুমি একটু পড়ো এটা রিডিং করো First, mechanism action of metronidazole. Metronidazole is a prodrug. It requires reductive activation of the nitro group by susceptible organisms. Some anaerobic or microaerophilic protozoal parasites, including amoebas, derive energy from oxidative fermentation of keto acids such as pyruvate. Pyruvate decarboxylation produces electrons that reduce ferridoxine, which in turn catalytically donates its electron to biological electron acceptors or to metronidazole. The nitro group of metronidazole accepts the electron and forms a highly reactive nitro radical anion. With reduced metronidazole is formed that target the protozoal DNA and other vital biomolecules. So there is inhibition of protozoal protein synthesis and killing of susceptible organisms. আচ্ছা ঠিক আছে
এই কথাটাই আমি আবার তোমাদেরকে একটু সহজে বলি। আচ্ছা ঠিক আছে, এবার দেখো তো তোমরা যেটা রিডিং করছো, মেট্রোনিডাজল নাইট্রোরিডাকটিজ এনজাইম দিয়ে কি হয়? আচ্ছা ঠিক আছে, মেট্রোনিডাজলটা নাইট্রোরিডাকটিজ এনজাইম দিয়ে অ্যাক্টিভ মেটাবোলাইট হয়, ঠিক আছে? অ্যাক্টিভ মেটাবোলাইট হয়ে সে এই জায়গাটায় বসে থাকে। অর্গানিজম কি করে এই সাইডে, অর্গানিজম থেকে অক্সিডেটিভ ফার্মেন্টেশন হয় অফ কিটো অ্যাসিড, সেটা পাইরুভেট প্রোডাকশন করে, সে পাইরুভেটের ডিকার্বক্সিলেশন হয়, তখন ইলেকট্রন প্রোডাকশন হয়। এই ইলেকট্রনটা আবার অ্যাকসেপ্ট করে ফেরিডক্সিন। রিডিউস ফেরিডক্সিন মানে কি জানো? রিডিউস ফেরিডক্সিন মানে হচ্ছে ফেরিডক্সিনটা এই ইলেকট্রনটাকে ওর থেকে নিচে অ্যাকসেপ্ট করছে। এর ফলে কি হয়, এখান থেকে আবার একটা ইলেকট্রন বের হয়। এই কথাটাই এখানে লিখছে যে আরেকটা ইলেকট্রন এখান থেকে রিলিজ হয়, যেটা মেট্রোনিডাজল অ্যাকসেপ্ট করে, করার পরে ও কি হয়ে যায়, একটা হাইলি রিঅ্যাক্টিভ নাইট্রো রেডিক্যাল অ্যানায়ন, হাইলি রিঅ্যাক্টিভ নাইট্রো রেডিক্যাল অ্যানায়ন, একটা নাইট্রো রেডিক্যাল অ্যানায়ন হয়ে যায়। অ্যানায়ন তো হচ্ছে বুঝলাম, নাইট্রো রেডিক্যাল কারণ মেট্রোনিডাজলের মধ্যে নাইট্রো গ্রুপ থাকে, এই জন্য নাইট্রো রেডিক্যাল অ্যানায়ন বলে। সেই নাইট্রো রেডিক্যাল অ্যানায়নেরই সাইটোটক্সিক ইফেক্ট থাকে। সেই নাইট্রো রেডিক্যাল অ্যানায়নটাই হচ্ছে অ্যাক্টিভ মেটাবোলাইট। এবং নাইট্রো রেডিক্যাল অ্যানায়নটা তখন কি করে, মানে ডিএনএ এর সাথে বাইন্ড করে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, তারপরে ব্যাকটেরিয়ার ডেথ হয় বা প্রোটোজোয়া হলে প্রোটোজোয়াল ডেথ হয় এটসেট্রা। ঠিক আছে, এতটুকুই মাথায় রাখো। আর এর যে বেশি সহজ শিখতে চাইলে হচ্ছে ওইটাই ফ্লো চার্ট দিয়ে লিখবা। মেট্রোনিডাজল সাইডে লিখবে, এরপর লিখবে অ্যাক্টিভ, ফ্লো চার্ট দিয়ে লিখবে অ্যাক্টিভ মেটাবোলাইট ব্র্যাকেটে সাইটোটক্সিক, কিভাবে অ্যাক্টিভেটেড হয়েছে নাইট্রো রিডাকটেজ এনজাইম দিয়ে, সাইডে নাইট্রো রিডাকটেজ এনজাইম লিখবা, অ্যাক্টিভ মেটাবোলাইট সাইটোটক্সিক, তারপরে ফ্লো চার্ট দিয়ে কি করে লিখবা, বাইন্ডস টু ডিএনএ, তারপর হচ্ছে এরপরে স্টেপ হবে ইনহিবিট প্রোটিন সিনথেসিস, তারপর হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল বা অ্যান্টি অ্যামিবিক ইফেক্ট। কোশ্চেন যদি বলে অ্যান্টি ব্যাকটেরিয়াল লিখবা, যদি কোশ্চেনে বলে অ্যান্টি অ্যামিবিক তাহলে অ্যান্টি অ্যামিবিক ইফেক্ট, ঠিক এভাবে লিখবা। ঠিক আছে, এটা হচ্ছে সহজ, আর কঠিনটা তো তোমাদেরকে বোঝাই বললাম। এবার আসি ইন্ডিকেশন কি আর স্পেকট্রাম কি। স্পেকট্রামটা বলছি ব্যাকটেরিয়ার মধ্যে দুইটা অ্যানারোবিক ব্যাকটেরিয়াস আর ক্লস্ট্রিডিয়াম, আর একটা হচ্ছে ফ্যাকাল্টেটিভ, মানে কিছু অক্সিজেন সে মানে ইউজ করতে পারে, হেলিকোব্যাক্টেরি পাইলোরি। আর প্রোটোজোয়ার মধ্যে হচ্ছে তিনটা, সেটা কি এন্টারবিমা স্টোলাইটিকা, ট্রাইকোমোনাস ভেজিনালিস এবং হচ্ছে জিয়ার্ডিয়াল এমব্লিয়া। এই তিনটা টোটাল 6টার এগেইনস্টে সে কাজ করে। এখন ইন্ডিকেশন কি, ইন্ডিকেশন এগুলো থেকে বের করবা। এন্টারবিমা স্টোলাইটিকা থেকে বলবা যে কি, অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক লিভার অ্যাবসেস। এই এন্টারবিমা স্টোলাইটিকা থেকে কি হয়, অ্যামিবিক ডিসেন্ট্রি, অ্যামিবিক লিভার অ্যাবসেস। তারপর ট্রাইকোমোনিয়া ভেজিনালিস, এখান থেকে বলবো ট্রাইকোমোনিয়াসিস হয়। জিয়ার্ডিয়াল এমব্লিয়া বলবো এখান থেকে জিয়ার্ডিয়াসিস হয়, তাহলে জিয়ার্ডিয়াসিস। এই তিনটা ডিজিজ, 4টা ডিজিজ আমরা ব্যবহার করতে পারি। এরপর আর কি আছে, ক্লস্ট্রিডিয়াম থেকে সিডো মেমব্রেন কোলাইটিস হয়, তাহলে সিডো মেমব্রেন কোলাইটিস ইউজ করা যায়।
তারপর হেলিকোব্যাক্টেরিয়া পাইলোরি আছে, এটা পেপটিক আলসার ডিজ করে, তাহলে পেপটিক আলসার ডিজে ইউজ করতে পারবো আমরা। অ্যানারবিক ব্যাকটেরিয়া এগেইনস্টে কাজ করে, তাহলে অ্যাসপাইরেশন, নিউমোনিয়া, সেপ্টিসিমিয়া, এনি কাইন্ড অফ সার্জিক্যাল কন্ডিশন এবং গাইনোকোলজিক্যাল সার্জারি বা গাইনোকোলজিক্যাল কন্ডিশন যেগুলো পোস্ট অপারেটিভ কন্ডিশন সেগুলোতে ইউজ করতে পারবে। তাহলে দেখো তুমি অর্গানিজমের নাম মনে রাখলে ওখান থেকে কি কি কোথায় কোথায় ইন্ডিকেশন বা কোন কোথায় কোথায় ড্রাগগুলো ইউজ করে সেটা বের করতে পারবে। অ্যাডভার্স ইফেক্ট আমি বলছি, প্রথমে আসবে মেটালিক টেস্ট, nausea, vomiting, headache, dry mouth, তারপর হচ্ছে সিএনএস ইনটক্সিকেশন, ডাইসালফিরাম লাইক ইফেক্ট। এখন এটার কন্ট্রাইন্ডিকেশন কি? প্রেগন্যান্ট মাদারকে দেওয়া যায় না, ল্যাকটেটিং মাদারকে দেওয়া যায় না, লিভার ইনসাফিসিয়েন্সি যাদের লিভার ইনজুরি আছে তাদেরকে দেওয়া যায় না। এরপর দুটা কোশ্চেন, একটা হচ্ছে মেটালিক টেস্ট কারা করে এবং কারা ডাইসালফিরাম লাইক অ্যাকশন কারা করে, এই ড্রাগগুলোর নাম মুখস্থ করতে হবে। ডাইসালফিরাম লাইক অ্যাকশন কি? যখন কোনো পেশেন্ট অ্যালকোহলিক পেশেন্ট সাথে অ্যালকোহলিক ইনটেকের সাথে সাথে যদি মেট্রোনিডাজল গ্রহণ করে তখন তার নৌসিয়া, ভমিটিং, ফ্লাশিং, ডিজিনেস, হেডেক এগুলো হয়। সিভিয়ার ভমিটিং হচ্ছে মেইন সাইন। তো এটা হচ্ছে ডাইসালফিরাম লাইক অ্যাকশন। এটা কিভাবে হয়? আমরা জানি ইথানল হচ্ছে অ্যালকোহল হচ্ছে ইথানল, সেই ইথানলটা অ্যালকোহল ডিহাইড্রোজেনেজ এনজাইম দিয়ে অ্যাসিটাইলডিহাইড হয় এবং অ্যাসিটাইলডিহাইড থেকে অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজ দিয়ে অ্যাসিটেট হয়। এখন যে কাজটা মেট্রোনিডাজল করে সেটা হচ্ছে অ্যাসিটাইলডিহাইড থেকে অ্যালডিহাইড হতে দেয় না, ওই এনজাইমটাকে ইনহিবিট করে। কোন এনজাইম? অ্যালডিহাইড ডিহাইড্রোজেনেজকে, যার কারণে অ্যাসিটাইলডিহাইডের পরিমাণ বেশি বেড়ে যায় এবং অ্যাকুমুলেশন হতে থাকে। সেই অ্যাসিটাইলডিহাইডটাই এই নৌসিয়া, ভমিটিং, হেডেক, ফ্লাশিং বা ডিজিনেস এই সিমটমগুলো প্রডিউস করে। এটার ওভারকাম কিভাবে করব? ওভারকাম হচ্ছে যে তাকে বলতে হবে যতদিন অ্যালকোহল আপনি খাচ্ছেন ততদিন, যতদিন মেট্রোনিডাজল আপনি খাচ্ছেন ততদিন অ্যালকোহল খাবেন না। দুটো একসাথে খেলে আপনার এই ডাইসালফিরাম লাইক অ্যাকশন বা হতে পারে, আপনার এই সমস্যাটা হতে পারে। আর বলছিলাম মেট্রোনিডাজলের সাথে সাথে নিটাজক্সানাইডটা একটু দেখে নিবা। নিটাজক্সানাইডের মেকানিজম অফ অ্যাকশন, নিটাজক্সানাইড কাদের এগেইনস্টে কাজ করে, কোন কোন ব্যাকটেরিয়া, এটা ডোজ মানে নিটাজক্সানাইড খুব ছোট, যা যা আছে সব বলে নিবা। নিটাজক্সানাইডটা ইম্পর্টেন্ট, এর জন্য এটা জক্স নামে পাওয়া যায়, বাজারে খুব বেশি ইউজ হয়। ফার্মেসিওয়ালার কাছে গেলে পেট খারাপের কথা বললে এটা ধরে দেয়, এই জন্য এটা জানার প্রয়োজন আছে। আচ্ছা, এবার আসো আমরা একটু ভাইরাল অ্যান্টিভাইরাল ড্রাগ দেখি। অ্যান্টিভাইরাল ড্রাগ আসলে খুব বেশি ডিটেইলস জিজ্ঞেস করে না, যেটা করে সেটা হচ্ছে যে বলতে বলে যে নেম সাম অ্যান্টিভাইরাল ড্রাগ। কয়েকটা টপিক আছে, নেম সাম অ্যান্টিভাইরাল ড্রাগ, নেম সাম ক্যান্সার অ্যান্টি ক্যান্সার ড্রাগ, নেম সাম অ্যান্টি হেলমিনথিক ড্রাগ, এই কোশ্চেনগুলো করে। ঠিক আছে, এগুলা খুব ডিটেইলস পড়তে হয় না, কিন্তু জাস্ট নামগুলো চাই যে কোনটা কিভাবে কাজ করে, এই নামগুলো জানার জন্য। ক্লাসিফিকেশন হচ্ছে ল্যাঞ্জের মধ্যে বা তোমাদের ক্যাটজাং এর মধ্যে এন্ডেভারের মধ্যে একটা ক্লাসিফিকেশন আছে, এই ক্লাসিফিকেশনটা পড়বা। একটা হচ্ছে ভাইরাল এন্ট্রি ইনহিবিটর, ভাইরাস যাতে ভিতরে ঢুকতে না পারে। তারপর হচ্ছে ভাইরাল আনকোটিং ইনহিবিটর, এগুলোর নাম আছে আলাদা। ভাইরাল আনকোটিং ইনহিবিটরের এক্সাম্পল হচ্ছে অ্যামান্টেডিন, নিমান্টেডিন, এগুলো। নিউক্লিক অ্যাসিড ইনহিবিটর, আমরা জানি ভাইরাসের মধ্যে হয় আরএনএ অথবা ডিএনএ থাকে, অতএব এই নিউক্লিক অ্যাসিডগুলোকে ইনহিবিট করতে পারলে ভাইরাসগুলো মরে যায়। তো ইনহিবিটর কি কি আছে? নিউক্লিক অ্যাসিড ইনহিবিটরের মধ্যে আছে হচ্ছে ফেমসিগ্লোবির, অ্যাসাইক্লোভির, হ্যাঁ, ভিডারেভিল, এগুলো। আর হচ্ছে আরেকটা আছে রেট্রোভাইরাস, রেট্রোভাইরাসের জন্য আছে লেমিভিড্রিন, টেনোফোভির, এগুলো। ঠিক আছে, প্রোটিয়েজ ইনহিবিটর আছে, সেগুলো হচ্ছে ইন্ডিনেভর, রিটোনেভর, এটসেট্রা। আর ইদানিং যেটা হচ্ছে যে ইন্টারফেরন ইউজ হয় করোনাতে, আমরা দেখতেছি ভাইরাল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এটা আরেকটা ক্লাসিফিকেশন, সেটা হচ্ছে ইন্টারফেরন ইউজ করা হয়।